আসসালামু আলাইকুম। শুভেচ্ছা জানবেন সুপ্রিয় দর্শক। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে আরেকটা যুদ্ধ হলো। না, এই যুদ্ধটা সমরাস্ত্র দিয়ে নয়, এই যুদ্ধটা হয়েছে কথায়, একটা যুক্তির লড়াই। আর এই যুক্তির লড়াই অনুষ্ঠিত হয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের, এবং সেখানে যুক্তরাষ্ট্রের তরফ থেকে তাদের যে দূত নিযুক্ত আছেন তিনি বলেছেন যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটা সরাসরি আলোচনায় বসতে চায়। কিন্তু সেই সরাসরি আলোচনার জন্যে তারা একটি শর্ত দিয়েছে, সেটি হলো যে ইরানের ভেতরে পারমাণবিক সমৃদ্ধকরণ করা চলবে না, অর্থাৎ ইউরেনিয়ামকে ইরান কোনোভাবেই সমৃদ্ধ করবে না। এখন ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে চায়, কিন্তু এই আলোচনায় বসার শর্ত হিসেবে তারা ইউরেনিয়াম সমৃদ্ধ করার কোনো ক্ষমতাই ইরানের কাছে থাকবে না, এই বিষয়টি তারা মেনে নিতে পারছে না। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র একটা 5 দফা আলাপ আলোচনা করেছে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে একটা চুক্তিতে পৌঁছানোর জন্য। কিন্তু সেটি শেষ হয়েছে একটা 12 দিনের যুদ্ধের মধ্য দিয়ে। সে যুদ্ধটি আবার শেষ হয়েছে যুক্তরাষ্ট্রের হামলার মধ্য দিয়ে, এবং যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রের ওপরে, ফার্দো, নাতানজ এবং ইস্পাহানে। যে যুদ্ধবিরতি চলছে, এই যুদ্ধবিরতিকে ঠুনকো বলা হচ্ছে, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি যে যুক্তরাষ্ট্রের তরফ থেকে আবারও ইরানের সঙ্গে আলাপ আলোচনার একটা তোড়জোড় শুরু হয়েছে। অনেক বিশ্লেষকরা বলেছেন যে ইরানের পারমাণবিক কর্মসূচির যথেষ্ট পরিমাণে ক্ষতি করেছেন যুক্তরাষ্ট্র, যে কারণে যুক্তরাষ্ট্র এখন আর এই বিষয়টি নিয়ে আলাপ আলোচনার জন্য তেমন তড়িঘড়ি করছে না। এর মধ্যে এমন কি ঘটলো যার জন্য আবারও আলোচনার প্রসঙ্গটি সামনে আসলো, এই বিষয়টি এখনো পর্যন্ত স্পষ্ট নয়। তবে এর মাঝখানে একটি ঘটনা ঘটে গেছে, সেটি হলো যে ইরান তাদের মিসাইল সেখানে পরীক্ষা করছে, নিজেদের মধ্যে মহড়া করছে, এবং এই বিষয়টিকে ঘিরে ইসরায়েল যুক্তরাষ্ট্রের কাছে গিয়ে একটা উদ্বেগ প্রকাশ করেছে। ইসরায়েল আশঙ্কা প্রকাশ করেছে যে ইরান যে ক্ষেপণাস্ত্র চালাচ্ছে বা মহড়া করছে, এর মধ্য দিয়ে তারা আবারও ইসরায়েলে আক্রমণ করে ফেলতে পারে। সুতরাং যুক্তরাষ্ট্রকে এই বিষয়টি তারা জানিয়ে রেখেছে। আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে অনেকখানি এগিয়ে গেছে, এবং তারা তাদের মিসাইল দিয়ে অনেক ভালো প্রযুক্তি থাকা সত্ত্বেও ইসরায়েলের ভূমিতে আঘাত হানতে পারে। এবং এই ইরান যে কোনো আলাপ আলোচনার সময় এই পারমাণবিক কর্মসূচিকে বাইরে রাখতে চায়, এ নিয়ে তারা কোনো রকম আলাপ আলোচনা করতে চায় না। ইরান বলে যে এটি তাদের বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করা এবং নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর জন্য তারা এই কর্মসূচি চালিয়ে যাবে। এখন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলাপ আলোচনা করতে চায়, কিন্তু তারা কিছু শর্ত দেয়, কিন্তু ইরান সেসব শর্তগুলোতে এখনো পর্যন্ত একমত হতে পারছে না। ইরান কোনোভাবেই চায় না যে তাদের ইউরেনিয়াম সমৃদ্ধ করার ক্ষমতা বন্ধ হয়ে যাক। আপনারা জানেন যে 2015 সালে ইরানের সঙ্গে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের দেশগুলো, জার্মানি, ইউরোপীয় ইউনিয়ন মিলে একটা চুক্তি করেছিল, যে চুক্তি থেকে 2018 সালে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদে এসে বের হয়ে যান, কারণ তিনি মনে করেছিলেন যে ইরানের সঙ্গে এর চেয়ে ভালো একটা চুক্তি করা যাবে। কিন্তু এরপরে এসে জো বাইডেনও ইরানের সঙ্গে চুক্তি করতে পারেনি। কিন্তু দ্বিতীয় মেয়াদে এসে ডোনাল্ড ট্রাম্প চুক্তি করার জন্য ইরানের উপরে চাপ প্রয়োগ করে, তার পরিপ্রেক্ষিতে একটা আলোচনা হয়, এবং সে আলোচনা একটা যুদ্ধে গড়ায় ইসরায়েলের আক্রমণের কারণে, এবং ওই যুদ্ধের পর এখন একটা যুদ্ধবিরতির ভেতরে ইরান রয়েছে। এদিকে চীন এবং রাশিয়া ইরানের সঙ্গে মিলে জাতিসংঘকে বলেছে যে 2015 সালে তারা যে চুক্তি করেছিল, এই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। ফলে এই চুক্তির আওতায় কোনো রকম নিষেধাজ্ঞা ইরানের উপরে দেয়া যায় না। কিন্তু আমরা দেখলাম যে সেপ্টেম্বর মাসে ইরানের উপরে নিষেধাজ্ঞাগুলো আবারও পুনরুজ্জীবিত করেছে ইউরোপের 3টি দেশ, জার্মানি, যুক্তরাজ্য এবং ফ্রান্স। এটি তারা করেছে সেই 2015 সালের চুক্তির আওতায়, যাকে রাশিয়া এবং চীন মনে করে যে চুক্তির এখন আর কোনো অস্তিত্ব নেই। এই প্রেক্ষাপটে এসে এখন আবার ইরানের পারমাণবিক কর্মসূচি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা আলোচনার বিষয় সামনে চলে এল। সব তো শুনলেন সুপ্রিয় দর্শক, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে বলে আপনাদের মনে হচ্ছে? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।